চলুন দেখে আসি আমার বাইবিট কার্ডে আবেদন করার পরে নট এলিজিবল কেন দিল। আমি তো ভেরিফাই লেভেল 1 কমপ্লিট করেই দিয়েছিলাম এবং ভেরিফাই লেভেল 2 প্রুফ অফ অ্যাড্রেস এটা আমি কমপ্লিট করেছিলাম না। ইউটিউবারদের ভিডিও দেখে আমি কিন্তু ভেরিফাই লেভেল 2 কমপ্লিট করিনি এবং আমি কি কি স্টেপ পার করে আবেদন করেছিলাম সেগুলো দেখে রাখেন। যদি আপনি আবেদন করতে যান তাহলে এরকম ভুল আর করবেন না। আমাকে কেন নট এলিজিবল দিল, আমার যেগুলো স্টেপ আমি পার করছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনি দেখে শুনে তারপরে আবেদন করবেন। আর অবশ্যই ভেরিফাই লেভেল 2 মানে প্রুফ অফ অ্যাড্রেস এটা কমপ্লিট না করে আবেদন করবেন না। চলুন দেখে আসি। আমি প্রথম আমার বাইবিট ওপেন করেছিলাম এবং এখানে আমার প্রোফাইল অপশনে এসে ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে আমার ভেরিফাই লেভেল 1 কমপ্লিট করার সময় আইডেন্টিফাই আরেকটা অপশন দিয়েছিল। দেখেন, এই যে স্ক্রিনশটটা দেখাচ্ছি এটা হলো আমি নো করেছিলাম, মানে আমি কোনো প্রকার ক্রিমিনালে যুক্ত নই। তার জন্য এখানে আমি নো করে দিয়েছিলাম। তারপরে আমি এখান থেকে সেটিং অপশনে গিয়েছিলাম। সেটিংয়ে গিয়ে এখান থেকে আমার সবকিছু কমপ্লিট আছে কিনা সেটা দেখছিলাম এবং সিকিউরিটি যে অপশনটা রয়েছে সিকিউরিটি ভিতরে আমি গিয়েছিলাম এবং এখানে আমি চেঞ্জ পাসওয়ার্ড যে অপশনটা এটা আমি এখানে আমার কোনো প্রকার পাসওয়ার্ড সেট করা ছিল না, তাই আমি পাসওয়ার্ড সেট করেছিলাম। তাই এখন ওল্ড পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড দেখাচ্ছে। মানে ওল্ড পাসওয়ার্ড আগে ছিল না, শুধু নিউ পাসওয়ার্ড অপশনটা ছিল। আমি সেট করার পরে এখানে ওল্ড পাসওয়ার্ড দিয়ে এখন নিউ পাসওয়ার্ড দিতে হবে, মানে আবার চেঞ্জ করার জন্য। আগে আমার কোনো প্রকারের পাসওয়ার্ড সেট করা ছিল না, কারণ আমি যখন বাইবিট অ্যাকাউন্ট করেছিলাম তখন আমি শুধুমাত্র ইমেল দিয়েই অ্যাকাউন্ট করেছিলাম। এখন চেঞ্জ করার পরে এখানে ওল্ড পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড দেখাচ্ছে। তারপরে ইমেল ঠিক আছে, মোবাইল নাম্বার ঠিক আছে। তারপরে ফান্ড পাসওয়ার্ড যেটা দেখতে পাচ্ছেন এটা নট সেট ছিল এখানে। এখানে নট সেট থাকায় আমি এখানে পাসওয়ার্ড সেট করার জন্য সেট করার পরে এখানে এটা দেখাচ্ছে। তারপরে এখানতে অথেন্টিকেশন এটা আমি সেট করেছিলাম। এই সমস্ত করার পরে আমি চলে গেছিলাম বাইবিট কার্ড আবেদন করার জন্য। এখান থেকে আমি প্রথমে দেখছিলাম কার্ড এখানে অপশন আছে কিনা। যদি না থাকে তাহলে ওই প্রোফাইলে গিয়ে এখান থেকে ক্লিক করতে হবে। তো আমার সামনে আছে যেহেতু আমি সামনের থেকেই কার্ডটাতে ওপেন করব আর কি, কার্ড অপশনে ক্লিক করে। তারপর এখানে গেট ইওর কার্ড এখানে ক্লিক করলে আমার কিন্তু হয়ে যায়। আমি এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার কি কি চাচ্ছিল। প্রথমে আমার অ্যাড্রেস চাচ্ছিল, তারপরে বিল্ডিং নম্বর চাচ্ছিল। এগুলো আমি শুধু উপজেলা এবং জেলা দিয়েছিলাম প্রথমে। তারপরে এখানে পোস্টাল কোড দিয়েছিলাম আর উপরে সিটিতে কেশবপুর দিয়েছিলাম। তারপরে কনফার্ম করে দিয়েছিলাম। তারপরে এখানে এই চারটা অপশন কি পাঁচটা অপশন এগুলো পূরণ করেছিলাম, দেখতে পাচ্ছেন। এগুলো পূরণ করার পরে এখানে নেক্সটে ক্লিক করেছিলাম আমি। নেক্সটে আসার পরে এখান থেকে আমার নাম্বার অ্যাড করা রয়েছে কিনা সেটা দেখাইছিলাম। নাম্বার যদি অ্যাড না করা থাকে তাহলে এখান থেকে অ্যাড করতে হবে এমন কিছু। তো নাম্বার ইমেল সব ঠিক আছে। তারপরে নিচে দেখেন দুইটা অপশন রয়েছে, এগুলো আমি এখন দেখতে পাচ্ছি না ভালোভাবে। আমার এই দুইটা অপশন কমপ্লিট করার পরে আমি এখানে সাবমিট করে দিয়েছিলাম। সাবমিট দিলে আমার এমন একটা অপশন দেখাইছিল আন্ডার রিভিউ তো ছিল। তারপরে এখান থেকে আমার 5-7 দিন পরে নট এলিজিবল দেখাই দিচ্ছে ভাই। এটাই ছিল ভিডিও।